কিরে কাকা, আজকে আবার একা একা মন খারাপ করে বসে আছিস? একটা বিষয় ভাবতেছি রে কাকা। গত একটা ভিডিওতে ভাই বোনকে হ্যাক করতে গিয়ে, ভাইয়ের অভিমান ভাঙাইতে গিয়ে অনেক ভাইয়ের অভিমানের কারণ জানতে পারলাম। একটা ভাইয়ের অভিমান ভাঙাইতে গিয়ে না শত শত ভাইয়ের অভিমানের কারণ জানতে পারলাম রে কাকা। আমার ছোট একটা বোন না থাকায় আমি এই বিষয়টি উপলব্ধি করতে পারিনি রে। সেখানে শত শত বোনের একটা কমেন্ট আমার চোখে পড়লো, ভাইয়া পালিয়ে বিয়ে করেছিলাম, আজ 2 বছর হয়ে গেলেও ভাই আমার সাথে কথা বলে না। ভাইয়া পালিয়ে বিয়ে করেছিলাম আর 4 বছর হয়ে গেলেও ভাইয়া আমার সাথে কথা বলে না। অনেক দিন হয়ে গেলেও ভাইয়া আমার সাথে কথা বলে না। কিন্তু কোনো ভাই এটা কমেন্ট করলো না। আমার বোনের সাথে আমি এই জন্য কথা বলি না। ভাইয়েরা কত অদ্ভুত, তাই না? বোনদের কত কিছু গোপন করতে চাই বোনদের ভুলগুলো। কিন্তু একটা বোন 18টা বছর যে ফ্যামিলির সাথে কাটাইলো, কিছুদিনের একটা প্রিয় মানুষের সাথে 18 বছর ভালোবাসাকে হারিয়ে চলে গেল। আমি বলছি না সে অন্যায় করলো, তো আমার একটা প্রশ্ন থেকে গেল, মানুষ নাকি বাঁচে পরিবারের জন্য, মানুষ নাকি বাঁচে তার প্রিয় মানুষের জন্য, নিজের জন্য নাকি নিজে বাঁচে না। আচ্ছা, নিজে ভালো থাকার জন্যই তো এটা করলো। একটু ভেবে দেখুন তো, যে যেটাই করে সেটা তো নিজে ভালো থাকার জন্যই করে, তাই না? যদি বলি ছেলেদের ভালোবাসাটা, তাহলে নিঃস্বার্থ সেখানেই। শুধু পরিবারের জন্য এখনো বিয়ে না করে দূর প্রবাসে দিনের পর দিন কাটাচ্ছে। হ্যাঁ, এটা সত্য কথা, ভালোবাসলে কখনো পরিবার মেনে নেয় না। আর আমার এই কথাগুলা সব পরিবারের জন্যই প্রযোজ্য না। আমার এই কথাগুলো আবার সব মানুষের জন্য প্রযোজ্য না। কিন্তু একটা বিষয় দেখুন তো, আচ্ছা নিজে ভাবুন তো, পরিবারকে ছেড়ে গিয়ে যে মানুষটার সাথে চলে গিয়েছিলেন, কতটা ভালো আছেন, কতটা ভালো রাখতে পেরেছে সে মানুষটি। যদি ভালো রাখে, তাহলে আমার মনে হয় ভাইয়ের অভিমানগুলো কাটিয়ে উঠে বোনকে বরণ করে নেওয়া উচিত। কিন্তু বোন, তুই কি জানিস, একটা বোনকে নিয়ে তার ভাই কত স্বপ্ন দেখে, কত স্বপ্ন রঙিন করে সাজায়। আচ্ছা, একটা বিষয় কি লক্ষ্য করেছেন, পৃথিবীতে কোনো বন্ধু বলতে পারবে না তার বন্ধুর কাছে বলেছে, বন্ধু তোর বোনকে আমার ভালো লাগে। কেন বলতে পারে না জানেন? সম্পর্ক যত ঘনিষ্ঠ হোক না কেন, তার বোনের সম্মান, তার বোনের মর্যাদাটা সর্বোচ্চ তার ভাইয়ের কাছে। তাই বলি, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ওই ভাইয়ের দিকে তাকিও, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ওই বাবা মার মুখে তাকিও। কখনো নিজের কাজের জন্য বাবা মাকে কলঙ্কিত করো না। আর অল্প বয়সে যদি কোনো ভুল করেই বসো, কখনো এমন ডিসিশন নিও না, কোনো খারাপ ডিসিশন নিও না। বাবা মার উপর রাগ করে এমন কিছু করো না যে নিজের ক্ষতি হয়। মনে রেখো বোন, বিয়ের পরে আর ওই প্রেমিককে খুঁজে পাবে না, তখন যেন নিজেকে একা মনে হয় না। কারণ বিয়ের পরে প্রতিটা পুরুষই স্বামীর দায়িত্ব পালন করে, তোমাকে ওর আগলা পিরিতটা দেখাইতে পারবে না। তাই দয়া করে যে যেখানে আছো, যে যে ডিসিশনে নিয়ে ফেলেছো, কখনো নিজের ক্ষতি করো না। সুন্দর করে নিজের জীবনটা সাজিয়ে নাও, একটু ভিন্নভাবে ভাবো। কখনো বাবা মা ভাইয়ের মনে কষ্ট দিও না। অনেক ভাই আছে শুধু বোনের দিকে তাকিয়ে নিজের সবকিছু ত্যাগ করেছে।
ভালোবাসার মর্যাদা দিতে শিখো আর ভালোবাসাকে আগলে রেখো। লাভ ইউ ব্রো, লাভ ইউ সিস্টার। সাইনিং অফ, ইকরামুল বেবি।